আমাদের কার্যালয়ে ডেভেলপমেন্ট অথরিটি শিলিগুড়ি জেলা আহ্বান করেছি দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রথম হচ্ছে আমার ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে আমি একটা নতুন দায়িত্ব আমাকে দিয়েছে আমার সংগঠন, সেটা আমি আপনাদের কাছে দিচ্ছি। স্টেট প্রেসিডেন্ট বিজেপি দিলীপ শইকিয়া has appointed শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য as co-convener of the State Election Management Committee, BJP Assam Pradesh। এই দায়িত্ব পাওয়ার পর আমি আজকে যাচ্ছি আমার দায়িত্ব বুঝার জন্য স্টেটে। 23, 24, 25 3 দিন আমাদের এখানে বৈঠক আছে। সিদ্ধান্ত নিয়ে আমি আমার কাজের ব্যাপারে কাজে নামবো, সেই বিষয়টা জানালাম আপনাদের সকলকে এই বিষয়ে অবগত করার জন্য। এইখানে আমার লেটার আছে, সবাইকে একটা করে দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটি, আমি প্রায় 7 মাস হলো এখানে বসে দেখেছি আমি এখানে আমাদের যারা স্টাফ সরকারি কোনো বেতন নেই, তো এইখানে এরা 5,500 টাকা করে পেতেন। আজকের এই হার্ডশিপের মধ্যে 5,500 টাকা দিয়ে অফিসে কাজ করে ডেভেলপমেন্টের বিষয়ে এইগুলোকে চিন্তা করে আমরা এই গত মাস থেকে 2,000 টাকা বাড়িয়ে 2,500 টাকা 2,500 টাকা বাড়িয়ে 8,000 টাকা করেছি। আর আমরা আগামী মার্চে আরও 2,000 টাকা তাদেরকে বাড়িয়ে দেব। এই 10,000 টাকা করে আমরা আমাদের কার্যালয়ের স্টাফদেরকে আমরা দেব। আমাদের আর্থিক সোর্স আগে এখানে সরকার অ্যানুয়ালি একটা গ্রান্টস দিতেন। আমরা এখন এইসব গ্রান্টস সঙ্গে থাকি না, বলেননি, দেওয়া হয় না। এখন সরকার আমাদেরকে ল্যান্ড সেলের ব্যবস্থা করে দিয়েছেন, যে ল্যান্ড সেল যা হবে পারমিশনটা ডেভেলপমেন্ট থেকে যাবে। বিল্ডিং কনস্ট্রাকশন যে করবে টেকনিক্যাল সাইডটা ডেভেলপমেন্ট অথরিটি দেখবে। টেকনিক্যাল সাইড মিনস তার যে স্কিম এনেছে সেটা স্কিম অ্যাপ্রুভ করে নিতে হবে এইখান থেকে, ডেভেলপমেন্টের থেকে। মানে তার যে ড্রয়িংসটা পাস করিয়ে নিতে হবে ডেভেলপমেন্টের থেকে। গভর্নমেন্ট একটা রেট নির্ধারণ করে দিয়েছে, সেই রেট অনুযায়ী এই কাজ চলছে। এর দ্বারাই আমাদের স্টাফের ব্যবস্থা দেওয়া হয়। এই অঞ্চলে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটি অনেক কাজ আগে করেছে, সেই কাজের সঙ্গে আমরাও অনেক কাজের জন্য পাঠিয়েছি সেন্ট্রালে। আমরা জানি যে বিশ্বাস করি যে এটা আগামী ইলেকশনের পর সেই কাজগুলোর জন্য গতি আসবে, কারণ এখন সরকার ইলেকশনের মুডে আছে, এই জন্য কিছুটা বিলম্ব হবে। আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমার ডেভেলপমেন্ট অথরিটির নামে একটা পেট্রোল পাম্পের জন্য আবেদন করেছিলাম আমাদের বাস টার্মিনাস সেন্টারের সামনে সংলগ্ন স্থানে। আজকালকের মধ্যে আমাদের সাইট ভিজিট হয়ে গেছে, আমাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে। তারা আমাদেরকে বলেছে যে 30 ইয়ার্সের জন্য এগ্রিমেন্ট দিব ওদেরকে ল্যান্ড। সরকারের হওয়ার জন্য যে ডিপোজিট দিতে লাগে পাবলিকলি, সেইটা ডিপোজিট লাগবে না, সেই ব্যবস্থা আমাদেরকে ওনারা করে দেবেন। বাকি টেকনিক্যাল যেগুলো আছে ওরা করে দেবে, সব কাজগুলো ওরা করবে। তো এই যে ডেভেলপমেন্টের বোর্ডের নামে পেট্রোল পাম্প হবে, এই পাম্পে করিমগঞ্জ মানুষের কি বেনিফিট হবে? পেট্রোল পাম্প যদি আমি এখানে হয়, তাহলে এই ডেভেলপমেন্ট অথরিটি সারা জীবন কিছু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ডেভেলপমেন্ট শহরবাসীর জন্য নিত্য নতুনভাবে করতে পারবে। কারণ এটার যে আয় আসবে, সেই করে যে ইন্টারেস্টটা মানে কমিশনটা পাবে, সেই কমিশনের দুটো জিনিস নির্ধারিত করা যাবে। যে 1 নম্বর হচ্ছে ডেভেলপমেন্টে আমরা কিছু চমক দিতে পারবো, আর 2 নম্বর হচ্ছে আমাদের স্টাফের সিকিউরিটি স্যালারিটা সিকিউরিটি মানে থাকবে,
সিকিউরিফাইড থাকবে, মানে তাদের আর বেতনের জন্য আমি এখন যখন আসি, আজকে 7 মাসে যখন আগে আমি জয়েন করি, তখন মোর দেন 2.5 বছরের বেতন বাকি ছিল, 3 বছর ঘর বাকি ছিল। এই 7 মাসে আমি এইগুলোকে মানে কমিয়ে কমিয়ে এখন প্রায় বেতনে এনেছি 11 মাসের মধ্যে, 2.5 বছর থেকে 11 মাসের মধ্যে। ঘর ভাড়াও এরকম 1.5 বছর কমেছে আর 1 বছর রয়েছে। তো এই যে 9,000 টাকা ঘর ভাড়া আর স্টাফ স্যালারি 5,000 টাকা হলে প্রায় 80,000 90,000 টাকা মান্থলি লাগতো 14 জন স্টাফের, প্লাস আদার্স অফিস এক্সপেন্স নিয়ে 1.5 লাখ টাকার মতো খরচা, গাড়ি আছে এইসব। তো এইটা মানে কি আমরা এখন চালাচ্ছি এই যে রেভিনিউ আসে, সেল রেভিনিউ, বিল্ডিং রেভিনিউ, ওইটার থেকে এখন চলছে। তো যদি পেট্রোল পাম্পটা আমাদের মানে সম্পূর্ণ যখন আরম্ভ করবো আমরা এখানে, আমার তো কি আর 4 বছর আছি আমি থাকবো, পাম্পটা সারা জীবনের জন্য থাকবে ডেভেলপমেন্ট অথরিটি। এবং এই পাম্প আমরা মানে চাইবো যে সমস্ত ডিস্ট্রিক্টে আরো যত পাম্প আছে তার থেকে যাতে ভালো সার্ভিস দিতে পারে সেই রকম ব্যবস্থা আমরা রাখবো। আর নতুন নতুন কাজ আমরা করতে পারবো পাম্পের পয়সার থেকে, যেমন আমরা রোড বানাতে পারবো, স্ট্রিট লাইট, আমরা যে আমার যে ভিজন ছিল